এই যেন ঝালমুড়ি খাবারের জন্য এবং চিতল পিঠা খাওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে গেছে আব্দুল হক ভূঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাস 2 এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 অনুষ্ঠানে। আব্দুল হক ভূঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস 2 এর আজকে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয়ে গেল 22 জানুয়ারি 2026 সালের। এই প্রতিযোগিতা কিন্তু এই অনুষ্ঠানটিতে দিনভর ছিল নানা আয়োজন, তার মধ্যে অন্যতম ছিল ঝালমুড়ি, চিতল পিঠা এবং ছিল কফি, চা ইত্যাদি। এখানে যে সকল আগত মেহমান রয়েছে তাদের আপ্যায়নের ছিল না কোনো কমতি। আব্দুল হক ভূঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেকটি অনুষ্ঠানই কিন্তু এতটা মনোমুগ্ধর হয়ে থাকে, যার কারণে এখানে যে সকল অতিথিরা রয়েছে তারা কিন্তু অধীর আগ্রহ হয়ে থাকে প্রতি বছর এই অনুষ্ঠানটির জন্য। যেহেতু একটি গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে আব্দুল হক ভূঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাস 2 এর এই প্রোগ্রামগুলোর মধ্যে, যার কারণে অতিথিরা আলাদা একটা আনন্দ পায়। এখানে যারা মেহমান রয়েছে তাদের বক্তৃতাও কিন্তু ছিল মনোমুগ্ধকর। আমরা আজকে এখানকার যে সকল অতিথি রয়েছে তাদের কথাও শুনবো, এবং এখানে যারা পরিচালকবৃন্দ রয়েছে তাদের কথাও শুনবো, এবং যারা নাকি এখানের গার্জিয়ান রয়েছে তাদের কথা আমরা আজকে শোনার চেষ্টা করব এই অনুষ্ঠানের থেকে। এখানে ছিল নৃত্যের অনুষ্ঠানও ছিল কিন্তু একদম জমকালো আয়োজনের মাধ্যমে, এবং যে সকল অতিথিরা রয়েছে তাদের যেই বরণ করে নেওয়ার প্রোগ্রামটা সেটাও কিন্তু মনোমুগ্ধকর ছিল। আব্দুল হক ভূঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শাখা 2 হওয়াতে আমাদের এলাকার বাচ্চা কাচ্চাদের অনেক সুবিধা হয়েছে। অনেকটা দূর যেতে হয়, এখন অত দূরে যেতে হয় না। বছরের শুরুতেই পড়াশোনার চাপ থেকে একটু মনের খোরাক বিনোদন দেওয়ার জন্য বা নতুন বছর শুরুর জন্য বাচ্চাদের, কারণ আজকে যে বাচ্চাদের সাথে বন্ধুত্ব সুলভ বা মনের বিকাশের জন্য খেলাধুলা দরকার, সেই সুবাদে আমাদের এই আজকের এই খেলার অনুষ্ঠান মনির ভাইকে বলবো, যেভাবে ক্যাম্পাস 2 করা হয়েছে, আমি জানি না আসলে আব্দুল হক ভূঁইয়া স্কুল এন্ড কলেজের ক্যাম্পাস কতগুলো আছে। আমি আশা করি এবং মনির ভাইকে বলবো আমাদের রূপগঞ্জ ইউনিয়নের 9টা ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে যেন এইভাবে একটা করে ক্যাম্পাস করা হয়। শিক্ষা জাতীয় মেরুদণ্ড, যে জাতি শত শিক্ষিত হবে সে জাতি তত উন্নতি লাভ করতে পারে।